আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম, কনসালটেন্ট হিসেবে নিয়োজিত আছি ডেন্টিনা ডেন্টাল কেয়ার উত্তরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষায় যা করণীয়। অনেকে হচ্ছে দাঁতের চিকিৎসা বা দাঁতের যে মাড়ির যে অনেক প্রবাহ বা রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বুঝি না বা জানি না। দাঁত যদি আপনার দাঁত সুস্থ থাকে, আপনার পুরা মনটাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে আপনার মাড়ি যদি সুস্থ থাকে, আপনার যে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ যেমন হচ্ছে হার্ট, কিডনি, লিভার সব কিছুই হচ্ছে সুস্থ থাকবে। সেই ক্ষেত্রে দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষার যা যা করণীয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনি দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিন সকালে নাস্তা করার পর ও রাতে ঘুমানোর আগে টুথপেস্ট এবং টুথব্রাশ সঠিক নিয়মে 2 মিনিট করে ব্রাশ করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে দাঁত আপনার ভালো থাকবে, দাঁতের মাড়িটা ভালো থাকবে, আপনার ওরাল ক্যাভিটি সেটা হচ্ছে পুরোপুরি পরিষ্কার থাকবে। অনেকে হচ্ছে কয়লা, ছাই, লবণ, টুথ পাউডার ইত্যাদি মাজন হিসেবে ব্যবহার করে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে দাঁতের মাড়ি বা দাঁতের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। সেটা হচ্ছে আপনারা কখনো করবেন না, যেমন হচ্ছে কয়লা, ছাই, লবণ, টুথ পাউডার। অনেক হচ্ছে পান খাওয়ার প্রবণতা থাকে, পান, সুপারি, গুল, জর্দা, তামাক, সিগারেট, এগুলো হচ্ছে আপনার মুখের ক্যান্সারের জন্য অন্যতম কারণ। সেক্ষেত্রে এগুলো সেবন থেকে অবশ্যই বিরত থাকতে হবে আপনার মাড়িটা সুস্থ রাখার জন্য এবং দাঁতটা সুস্থ রাখার জন্য। অনেকে হচ্ছে চকলেট খাওয়ার প্রবণতা বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার প্রবণতা বেশি থাকে, আইসক্রিম খায় বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস খেয়ে থাকে। তারপরে হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস যেমন হচ্ছে পাউরুটি, বিস্কিট, কেক বা এগুলো খাওয়ার পর অবশ্যই আপনার দাঁত ও মাড়িটা সুস্থ রাখার জন্য অবশ্যই পরিষ্কার করতে হবে বা মুখটা হচ্ছে কুলি করে ভালো করে জায়গাটা ক্লিন রাখতে হবে। দাঁতের কালো গর্ত দাঁতের ক্ষয়ের প্রাথমিক একটা লক্ষণ। তাই ব্যথা হওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং অন্যথায় চিকিৎসার ব্যয়, সময় এবং হচ্ছে সেটা ঝুঁকি বৃদ্ধি পেয়ে থাকে। প্রতি 3 মাস পর পর অবশ্যই আপনারা টুথপেস্ট, টুথব্রাশ চেঞ্জ করে থাকবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটা টুথপেস্টে যেমন হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্ট বা ভেরিয়েন্ট দেওয়া থাকে। আপনি যদি অল্টারনেটিভ করে থাকেন, যেমন হচ্ছে টুথপেস্ট 3 মাস পর পর চেঞ্জ করতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওরাল ক্যাভিটির যে যেমন হচ্ছে যদি শিশিরের প্রবণতা থাকে, শিশির কমে যাবে বা ক্ষয় হওয়ার প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে ক্ষয় কমে যাবে। আর ব্রাশের ব্রিসেলটা অবশ্যই আপনার হচ্ছে যখন চেঞ্জ করবেন আপনারা সুপার শপ বা দোকান থেকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নরম জাতীয় ব্রিসেল ইউজ করে থাকবেন। নিয়মিত ডেন্টাল ফ্লসিং মাড়ির রোগ প্রতিরোধকে সাহায্য করে। নিয়মিত যদি আপনি ফ্লস করে থাকেন, সেক্ষেত্রে 2 দাঁতের মাঝখানে যে মধ্যবর্তী যে খাবারগুলো সেগুলো হচ্ছে পরিষ্কার করে ফেলে। ডেন্টাল ফ্লসিং যেহেতু আপনার 2 দাঁতের মাঝখানে খাবার জমতে দেয় না, সেহেতু আপনার হচ্ছে যদি মুখে দুর্গন্ধ হয়ে থাকে কখনো, সেক্ষেত্রে হচ্ছে আপনার দুর্গন্ধটাও দূর করে থাকে। প্রতিদিন দাঁত ব্রাশ করার পর অবশ্যই ডেন্টাল ফ্লসিং করবেন। খাদ্যকণা বা মাড়ির প্রবাহ রোগের বিপরীতে কাজ করে থাকে সেটা। যদি আপনার হচ্ছে অনেক হচ্ছে 2 দাঁতের মাঝখানে খাবার ঢুকে থাকে, সেই ক্ষেত্রে এই ফাঁকা দাঁতটা আপনার হচ্ছে বা খাদ্যকণা যদি পরিষ্কার হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার মাড়ির প্রবাহ বা রোগ থেকে দূর করে থাকে। প্রতি 6 মাস অন্তত অবশ্যই আপনার নিকটস্থ ডেন্টাল সার্জন বা ডেন্টিস্টের কাছে যাবেন মুখ এবং মাড়ির চেক আপের জন্য। সেই ক্ষেত্রে আপনি মাড়ি ও দাঁত দুটাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনার অন্যান্য যে রোগগুলো আছে সেটা হচ্ছে প্রতিরোধ হবে, আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার হাসি সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।